এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে যেই নিয়ামত সবচেয়ে বেশি যে জান্নাতে, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন না? 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতুল ফেরদাউসের মধ্যে 2 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। কয় শ্রেণীর মানুষ? জান্নাতুল ফেরদাউসে, জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, এখানে নাজ নিয়ামত সবচেয়ে বেশি। জান্নাতুল ফেরদাউসে যা আছে অন্য অন্য জান্নাতে তা নাই। তাহলে আমাদের সবাই তো আশা, আল্লাহ আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েন, এই আশা আসেনি? আশা থাকা দরকার নেই। এবার যদি জান্নাতুল ফেরদাউসে যেতে চান তাহলে 2টা গুণ লাগবে। কয়টা গুণ ভাই? এই 2টা গুণ হলো সূরাতুল মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুনা উলাইকা হুমুল ওয়ারিসুনা আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে তাদের 2টি গুণ থাকবে। একটা হলো তাদের মধ্যে আমানতদারিতা থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি থাকবে? আমানতদারিতা। আজকে কিন্তু আমাদের মধ্যে আমানতদারিতা নাই, আসেনি ভাই? আমানতদারিতা নাই, আমানতদারিতা। এখন আমানতদারিতা শব্দের অর্থ কি? আমানতদারিতার শব্দ অর্থ হলো প্রতিটা মানুষের জান মাল ইজ্জত রক্ষা করা একজন মানুষের জন্য আমানত। এক ভাই আরেক ভাইয়ের জান মাল ইজ্জত হেফাজত করাও, এটাও কিন্তু কি? আমানত। জবানের হেফাজত করাটাও কি? আমানত। ঠিক কিনা? আমরা তো শুধু আমানত বুঝি কি আমার কাছে কিছু টাকা দিল আমি সময় মতো ফিরিয়ে দিলাম, আমানত শেষ না। জান মাল ইজ্জত, কারো ইজ্জত হেফাজত করা এটাও আমানত। কারো সম্পদ লুণ্ঠন করা যাবে না, এটাও কি? আমানত। মুখের ভাষা খারাপ করে কাউকে গালি দেওয়া যাবে না, এটাও কি? আমানত। ঠিক কিনা? এবং এবার বলেন, আমানতের মধ্যে আরও আমানত আছে। আমাদের রাষ্ট্রীয় প্রতিটা ইঞ্চি জমি হেফাজত করা, এটাও বিজিবির জন্য আমানত। ঠিক কিনা? রাষ্ট্রের প্রতিটি সম্পদ হেফাজত করা সরকারের জন্য আমানত। রাষ্ট্রের প্রতিটি সম্পদ, প্রতিটি ইঞ্চি জমি ভূমি হেফাজত করা বিজিবির জন্য যেরকম আমানত, আমাদের জন্য সেটা কি? আমানত। ঠিক কিনা? এবার আসেন, আরও আমানত আছে। রাষ্ট্রের প্রতিটি মানুষের ইজ্জত জানমাল আমাদের জন্য আমানত। রাষ্ট্রের প্রতিটি শিশু সন্তানকে নিরাপত্তা দেওয়া, এটাও আমাদের জন্য আমানত। কিন্তু বর্তমানে বাংলাদেশে শিশুরা নিরাপদ কিনা? আপনারা বলেন, শিশুরা নিরাপদ কিনা? শিশুরা নিরাপদ নয়। রামিসা নিরাপদ ছিল না। হ্যাঁ, আসিয়া থেকে রামিসা, এইভাবে করে কত রামিসা যে আমরা শেষ করে দিয়েছি দর্শন করে, কিন্তু তারা আমাদের কাছে আমানত ছিল। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শিশুগুলো তোমাদের কাছে আমানত, এদের নিরাপত্তা দেওয়া। যখন নিরাপত্তা দিতে পারলাম না, সঠিকভাবে এদের বিচার করা, বিচার সময় মতো কার্যকর করা তোমাদের জন্য আমানত ছিল। সেই আমানতে যখন আমরা ব্যর্থ হয়েছি, তখন রামিসা থেকে তখন বারবার শিশু দর্শন হচ্ছে। এই যে রামিসা দর্শন হলো, তাকে হত্যা করা হলো নৃশংসভাবে। এই রামিসার পরেও আরও অনেক শিশু দর্শনের শিকার হয়ে মারা গেছে। পাই গেছে না? একমাত্র ওই যে আমরা আমানতটুকু ঠিক রাখতে পারি নাই। এরা যে আমাদের কাছে আমানত ছিল, এই আমানত আমরা হেফাজত করতে পারি নাই। আমরা সঠিকভাবে বিচার করতে পারি নাই, বিচার কার্যকর করতে পারি নাই। যার কারণে বাংলাদেশের বা এই হিংস্রগুলা বারবার শিশুদেরকে দর্শন করে মেরে ফেলতেছে। ঠিক কিনা? বাংলাদেশের বর্তমান এমন অবস্থা, শিশু নির্যাতনে এমন মহামারী আকার ধারণ করেছে, অদূর ভবিষ্যতে বিশ্বের বুকে মাথা উঁচু করে সম্মানের সহিত বাঁচা আমাদের জন্য কোনো উপায় নেই। আমরা যা অবস্থা শুরু করেছি, আফ্রিকার যে জরিপ, সেখানে দেখা গিয়েছে প্রতি 3 মিনিটে একটা শিশু দর্শনের শিকার হয়। আমরা সেই আশঙ্কা বোধ করতেছি, আল্লাহ মাফ করুক, এই সমস্যাটা কোনো বাংলাদেশে সৃষ্টি হয় কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন বলেন। এই জন্য বলছি, আমানতের মধ্যে প্রতিটা শিশু আমাদের কাছে আমানত। ঠিক কিনা? মানুষের প্রতিটি টাকা আমাদের জন্য আমানত। আজকে ব্যাংকে টাকা রাখে, কালকে গেলে বলে ব্যাংকে টাকা নাই। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আমরা দেখেছি ব্যাংকে টাকা রেখেছে, এখন ব্যাংকে টাকা নাই। তাহলে আমরা আমানতের খেয়ানত করেছি। আমাদের কাছে এখন ব্যাংক পর্যন্ত প্রশ্নবিদ্ধ, নিরাপদ নাই।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যে পর্যন্ত তুমি আমানত হেফাজত করতে না পারবে ওই পর্যন্ত তুমি জান্নাতুল ফেরদাউস ঢুকতে পারবা না। এই জন্য আমরা সবাই আমানতদারিতা রক্ষা করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে তার নামাজকে হেফাজত করে সেও জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নামাজ ছাড়া জান্নাতুল ফেরদাউসে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে বলছি সফল ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করলো, জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি সফল। আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে সফল ব্যক্তি হিসাবে উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দিয়ে দেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।